পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুড়ি ধইলেন নামাজ রোজা লাগে না। বাবা হু 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 লঙ্গি খুলে দেখে কি নামাজ, কি নামাজ, তাড়াহুড়ো খালি উঠতেছে আর বসতেছে। এখন তো আবার এমন এমন পীর নামছে আপনাদের এলাকায়, কেমন আমি জানি না, এমন এমন পীর নামছে কয় এই বেটা আমার দরবারে মুড়ি ধরবি তোর নামাজ লাগবি না, সিজদার মতো এক সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে যাবি। কথা কর না কেন? এরকম কিছু ভালো আছে না? নাই। আরে ভাই হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যান, আপত্তি করি না, আমি একটা পীরের মুরিদ। কথা কর না কেন? কিন্তু হক্কানি আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে। আপনি এমন এক ভন্ডের কাছে যান, ওই ভন্ডর মোজ দেখে মাথা গরম। কথা কর না কেন? বিড়ি বাবা, তালা বাবা, সালা বাবা, কঞ্চি বাবা, হজ বাবা, আবার এই যে কিশোরগঞ্জে বাইরে হইলো পানি বাবা। কি বাবা? পানি বাবা। আবার 30 বছর ধরে গোসল করে না, এর নাম সাধু বাবা। কি বাবা আছে আপনাদের এলাকায়? হায় হায় ওই কিরমান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। ওরে বাবা রে, শয়তান কয় কি? কথা কর আছে না নাই? তুমি আল্লাহর লোক না হয়ে, নবীর লোক না হয়ে হেলাল বাবার লোক, মরে গেলে বাটাম ফাটাবি না। কথা বল না সাইজ করি তো এক এক দরবারে ভন্ডামি আছে না নাই? হাই হাই পীরের দরবারে যাচ্ছে আর কি কায়দায় গান মারে, কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়া বাবার সন্ধান। আবার সাইড থেকে কিছু লোক মার দেয়, কই তুতিস করে আল্লাহ নাই নবী নাই কুতাকুতি জিকির আছে না না? জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর কত সুন্দর নাম আছে, আছে না? আর তা না করে কুতিচ্ছে কেউ। আবার জিকির কি রে হাঁপানি হচ্ছে তো, হাঁপানি বেড়াম। ভালো করে জিকির হবি কার নামে? কার নামে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যেভাবে সালামের জবাব দিলেন তাতে মনে হয় 5-7 মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারেই ক্লান্ত, শরীরও চলে না, বউ দেখতে পারে না, এজন্য মনের দুঃখে মনে হয় মাহফিলে আসছেন, তাই না? হ্যাঁ, আপনাদের কি কষ্ট বিয়েই করেননি? আরেকটিবার সালাম দেব, আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। নাকি আমি আশাতে আপনারা বেজার হয়েছেন? খুশি হয়েছেন? তাহলে খুশি হলে আওয়াজ কমে না বাড়ে? তাহলে আরেকটিবার সালাম দেব, আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হীরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হীরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষেরই তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অন্তর্গত সাচন মেঘ যুব সমাজের উদ্যোগে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা কাজী মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যবা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব খাজে আহমেদ মজুমদার সাহেব বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদগঞ্জ চাঁদপুর আল্লাহ পাক তার গোলামকে
নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ তারেক জামিল, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ বরকতুল্লাহ সাহেব, আলোচনাকে ধন্য করেছেন আলহাজ হযরত মাওলানা এস.এম. রহমাতুল্লাহ সাহেব, আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আলী হোসাইন সাইফি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনার দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন হোসেন সাহেব। আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আমার মাথার কাজ পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকে কোরআনুল কারীমের মাহফিলে কোরআন শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুল শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কা? প্রশংসা আদায় করলে খুশি হবে নাকি? সুখে থাকলেও প্রশংসা করব কা? দুঃখে থাকলেও প্রশংসা করব কা? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নম্বর 109। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবীজি আপনি বলুন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শেষ করা যাবে না। জবান ছেড়ে বলেন ভাই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যারা কষ্ট করে কুরআনুল কারীমের মাহফিলে বসেছেন, বলেন তো লাভ না লস? আরো চিল্লায় বলেন লাভটা কি? আমার আল্লাহ পাক জানায় দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন, ভালো করে শুনে যান, আল্লাহ পাক বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনুল কারীমের কথা শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথা শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আসমান থেকে তাদের জন্য আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতেছেন, হুজুর সন্ধ্যা থেকে পর্যন্ত বসে থাকলাম, কই আল্লাহ রহমত তো দেখতে পাইলাম না। ভালো করে শুনে যান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন জানালার ফাঁক দিয়ে তাকায়া দেখি বিশ্বনবী পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাহাবীদের সামনে বয়ান করতেছেন। আমি আয়েশা তাকায়া দেখলাম আসমান থেকে কি যেন পড়ে পড়ে নবী এবং সাহাবীদের শরীর মোবারক ভিজে যাচ্ছে বৃষ্টির পানি দিয়ে। নবী যখন বয়ান শেষ করে ঘরের ভিতরে প্রবেশ করলো, আমি আয়েশাকে নবীজি সালাম দিল। আমার নবী কেমন নবী ছিল গো, ঘরে প্রবেশ করে প্রথমে আগে স্ত্রীদেরকে সালাম দিতেন। কোন সুবহানাল্লাহ। ওরে চাঁদপুরের মুসলমান ভাইয়েরা, ভালো করে শুনে যান, যে বক্তব্য দিতে চাই। আম্মা জান আয়েশা বিশ্ব নবীর শরীর মোবারক মুছে দেওয়ার জন্য কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। নবী ডেকে বলে, আয়েশা তোমার হাতে কাপড় কেন? আম্মা জান ডেকে বলে, নবী গো, আপনি যখন পাহাড়ের পাশে সাহাবীদের সামনে কোরআন দিয়ে বয়ান করতেছেন, আমি আয়েশা তাকায়া দেখলাম আসমান থেকে কি যেন বৃষ্টির মতো পড়ে পড়ে আপনি এবং সাহাবীদের শরীর মোবারক ভিজে যাচ্ছে। আমি আয়েশা আপনার শরীর মুছে দেওয়ার জন্য কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু আমি আয়েশা এখন তাকায় দেখি আপনার শরীরের ভিতরে এক ফোঁটা বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যায় না।
নবী ডেকে বলে আয়েশা তাহলে শুনে নাও, যেটা তুমি আকাশের বৃষ্টির পানি মনে করেছো, ও আয়েশা ওটা বৃষ্টির পানি না, বৃষ্টির পানি না। যেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, কোরআনের বয়ান করা হয়, সেইখানে আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো নাজিল হয়। সুবহানাল্লাহ, জোরে কর। সম্মানিত ভাইরা আমার, এজন্য যারা কুরআনুল কারীমের মাহফিলে বসেছেন, বাজার কোরআন দিয়ে আলোচনা করা লাগবে, করলে আপনার আমার লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওয়াজ কোরআন থেকে হওয়ার দরকার আছে না নাই? যারা কষ্ট করে বসেছেন, আরো কি লাভ? বিশ্বনবী বলেন কোরআনুল কারীমের একটি আয়াতের আলোচনা শোনার জন্য যারা বসে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কি? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কি? আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম। তাহলে আল্লাহর পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলেন কে? আরো জোরে বলেন কে? জ্ঞান দান করেছিলেন কে? তাহলে আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, পয়গম্বরের কণ্ঠটা এত ভালো, এত মিষ্টি ছিল, পয়গম্বর তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মর্যাদা দান করেছিলেন, পৃথিবীর যত শক্তিধর লোহাকে এই পয়গম্বর হাতের মধ্যে নাও মাত্র আল্লাহ পাক ওই লোহাটাকে মমের মতো, পানির মতো গলিয়ে দিতেন। পয়গম্বর লোহা গলায়া দাও কুড়াল বটি বানায়া কামারের কাজ কইরা ওগুলো বাজারে বিক্রি কইরা যে টাকা হয়, সেই টাকাতে পরিবারের জন্য খরচ করতেন। বাদশাহীর ভান্ডার থেকে পয়গম্বর একটা টাকাও গ্রহণ করতো না। বলেন সুবহানাল্লাহ। এমন আদর্শ কি বর্তমানে কোন মেম্বারের খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না কেন? যে মেম্বার হওয়ার আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, কোনো মতে যদি একটা ছোটখাটো নেতা হয়, ওর গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের আর কোনো অভাব। কথা বলেন। আর তাদের পেছনে আমরা স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কেমন আদর্শ পয়গম্বর ছিলেন, অনেক কথা বলার সময় নাই। জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন, আল্লাহ আমি জানতে চাই আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন, আমার পরে ফিলিস্তিনের বাদশাহী কে পাবে? পয়গম্বরকে আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর দাউদ তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি তাকেই তোমার পরবর্তীতে বাদশাহী দান করব। কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষগুলোকে একত্রিত করলেন, এক জায়গায় জড়ো করলেন, ডেকে বলেন, দেশের জনগণ শোনো দিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? হাজার হাজার জনগণ শুনে মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই ওরে চাঁদপুরের মুসলমান ভালো করে শুনে যান, আল্লাহর পয়গম্বর এইভাবে কয়েকদিন দাওয়াত দিতে লাগলেন, তার দাওয়াতের কথা কেউ শ্রবণ করে ঠিক উত্তর দিতে পারে না। পয়গম্বর চিন্তা করলো, এতদিন সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এইবার পয়গম্বর তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ বলবেন না? মানে এরা 40 জনের কথা শুনে হাতে শুকিয়ে গেছে, কি কয়। আর
আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আমার স্লোগান না হইলে তোদের আরো ভালো। কথা কন না কেন? সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগান মুসলমানের নাম। এটা तमाम পৃথিবীর ইহুদিরা, খ্রিস্টানেরা যারা জমিনে মুসলমান চায় না, ইসলাম চায় না, ওই সমস্ত ইসলাম বিরোধী অপশক্তি যারা, ওরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছে সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ আজকে পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 700 কোটি, এর মধ্যে মাত্র হলো 160 কোটি হলো মুসলমান। সংখ্যায় যদি আমরা 300 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর কোন জালেম মুসলমান হত্যা করা তো দূরের কথা, মুসলমানের শরীরের একটা পশম বাঁকা করার কোনো জালেমের সাহস ছিল না। আজকে আমরা মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম। কথা কয়, সংখ্যা বাড়ানো লাগবে। কথা কয় না? একটা দুইটা সন্তান না কি হবে? আজকে কিছু কিছু মানুষ মাহফিলে গেলে বলে, হুজুর আমার একমাত্র ছেলে বুলেট। উরি শয়তান, আর কই আর না হুজুর, একটাই যথেষ্ট। আছে না নাই? আমাদের পাশের জেলা ঠাকুরগাঁও, ওয়াজ করতে গেলাম, এক মুরব্বি এসে বলে, হুজুর দোয়া করেন। বাবাজি দোয়া করব, ছেলে মেয়ে কয়, মেয়ে আমার 11টা, ছেলে আমার 6টা। আলহামদুলিল্লাহ। চুয়াডাঙ্গা জেলা, যশোর চুয়াডাঙ্গা, এগুলো নাম শুনছেন? ওইদিকে ওয়াজ করতে গেলাম, এক বেচারা বলে, হুজুর দোয়া করেন। বলে বাবাজি দোয়া করব, ভালো। ছেলে মেয়ে কয়জন? কয় মেয়ে আমার 9টা, ছেলে আমার 5টা। তবে হুজুর দোয়া করেন আমার সব ছেলে মেয়ে কোরআনের হাফেজ। কেমন ভাগ্যবান, সব ছেলে মেয়ে হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আর আমরা একটা নিয়ে আসি, ওই ট্যাবলেট বল্টু ইয়াবা খাবি না ফেন্সিডিল খাবি, ভালো পথে চলবি না খারাপ পথে চলবি, তার গ্যারান্টি আছে। আর একটা সন্তানের নাম তুলছে কি চুমকি, রুমকি, ঝুমকি, বুলেট, ট্যাবলেট, নাথ, স্ক্রু, আছে না? নাই না? কথা বলে। গ্রাম অঞ্চলে এক চাচা শহরে গেছে ভাতিজার বাড়ি, তো ভাতিজা চাচারে পাইয়া খুব খুশি। চাচা খাওয়া দাওয়া করে বলতেছে, বাবা তোমার নাকি ছেলেও আছে মেয়েও আছে, তো একটু ডাক দাও, একটু দেখে যাই ছেলে মেয়ে কেমন। তো ওই ভাতিজা ডাক দিয়েছে, বাস ফায়ার। যেই ডাক দিয়েছে চাচা মারছে দৌড়, পিছনে ভাতিজাও দৌড়। কই বাবা এই বয়সে আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। কই চাচা থামেন। কই না রে বাবা, আমারে ব্রাশ ফায়ার করিস না। তো থামেন চাচা, পরিশেষে থামছে। তো বলে আপনি দৌড়াতে? কয় না বাবা এই বয়সে আমার তুই ব্রাশ ফায়ার করে মারিস না। বলে আপনি তো আমার ছেলে মেয়ে দেখতে চাইলেন, তো ছেলেটার নাম হলো ব্রাশ আর মেয়েটার নাম হলো ফায়ার। কি নাম! শয়তানও কয় এরকম নাম আমি শুনিনি। কথা কোন ঠিক না ভাই? এরকম ছেলে মেয়ের নাম আছে না? এক মহিলা আমারে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার একটা ছেলে হইছে, একটা নাম দেন। তো আমি বললাম বিশ্বনবী 2টা নাম পছন্দ করছে, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান, 2টার মধ্যে যে কোনো একটা নাম রাখেন। বলে হুজুর এগুলো তো নামের মধ্যে চাচা চাচা ভাব, মানে বয়স্ক মানুষের নাম। কথা বুঝছেন? কি অবস্থা চিন্তা করেন। আজকে সমাজের মধ্যে ডিজিটাল নাম পাবেন, নাম শুনলে মাথা গরম হবে। রকি, সকি, বাবু, সনি, ফনি। কথা কন না কে? আপনাদের এলাকায় অবশ্য নাই, সব তো ভালো ভালো নাম রাখছেন, তাই না? কষ্ট হয় আপনাদের। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কন্যার সন্তান 21 জন, ছেলে সন্তান 19 জন। এইবার ডেকে বলে, শোনো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কে কে বলে দিতে পারবা? বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন ও আব্বাজান আমি বলে দিতে পারবো সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। কোন সুবহানাল্লাহ। নবী দাউদ থেকে বলে, বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো। কথায় আছে মরিচ ছোট ঝাল বেশি। কথা মরিচ ছোট ঝাল বেশি ডেকে বলে, আব্বাজান একেবারে আমারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে আব্বা, আমি সুলাইমান যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেতাম, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশুদের ভাষাও বুঝতে পারি। কোন সুবহানাল্লাহ। ও আব্বাজান একেবারে ছোট মনে করবেন না, দূর আকাশে যখন পাখি উড়ে যায়, আমি সুলাইমান জমিনের উপর দাঁড়ায় থাকি। একটা পাখি দূর আকাশে ডানা মেলে উঠতে উঠতে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। কোন সুবহানাল্লাহ।
আমি বলে দেব তিনটা জিনিস কি কি, কোনটার নাম কি আপনারা কি শুনবেন? কারা কারা দেখি দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ৭৪ নাম্বার সূরা, সূরা নাম্বার কত? কথা বলা লাগবে। সূরা নাম্বার ৭৪, ২৯ পারা থেকে ৭৪ নাম্বার সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটিতে মোট আয়াত আছে ৫৬টি, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটি পর্ব, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। কথা বলেন ঠিক না ঠিক? বাজান গো আমার, আল্লাহ পাক কি বলেছেন জবান ছেড়ে আমরা সবাই তিলাওয়াত করি। একটু মুহাব্বতে সবাই আওয়াজ দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুদ্দাত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সূরাটির নাম মুদ্দাসির। কি নাম? ঠিক মানে মুদ্দাসির মানে বোঝেন পোশাক পরিহিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আর আস্তে কোন আল্লাহু আকবার, আর আস্তে কোন আল্লাহু আকবার। দেখছেন, আস্তে বলে জোরে হয়। অবস্থাটা উল্টো না? অবস্থাটা কি উল্টা। তার মানে গাড়িতে উঠেছে এক মুরব্বী, পাশের সিটটা ফাঁকা, উঠেছে ডিজিটাল যুবক। ডিজিটাল যুবক মানে বোঝেন না, মাকে মানে ডিজিটাল যুবকের নাকে তার, গলায় তার, কানে তার, গেন্দিতে তার, সাথে তার, বুকে তার, নাভিতে তার, মাথায় তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। এরকম যুবক আছে না নাই? এরকম তার মার পরা যুবক, তার মার সেরা যুবক। দেখেন না কিছু কিছু যুবের চুলের কাটিং থেকে শয়তান পর্যন্ত কয় জীবনে কাটিং আছে না? কাটিং আলা চুল পুরো মাথা কাইটে এই জায়গায় চুল রাখে বড় বড়, ওনায় খেরের পালা রাখছে। খেরের পালা মানে বোঝে কি কয় এলাকে কি খেরের হালা, খেরের আরা, আরা। আচ্ছা, কোন এলাকায় আসলাম গো ভাই? শোনেন তো, কিছু ছেলে পেলে আছে চুলের কাটিং কঠিন অবস্থা। চাঁদপুরের মুসলমানের ভালো করে শোনেন, এই এলাকায় যুবক আছে কিনা? বগুড়া সাত মাথায় দেখি এক যুবক পিছনে কাইটে লিখে রাখছে ইংরেজিতে আর। কি লিখছে? তো আমি যুবকের হাত ধরে, ভাই আর লেখা, তোর নাম কি? রাজু। কয় না। তো আর কে? কয় হুজুর বুঝিচ্ছেন না, অ্যাঙ্গেলে মার দিছি। আমি বললাম অ্যাঙ্গেলে মার মানে ব্যাপারটা কি? কয় হুজুর বুঝবেন না তো, আগে দোয়া করেন আমার প্রেম যেন সফল হয়। ওরে বদমাইশ, তোর প্রেমের দোয়া আমি করব। বিয়ের আগে প্রেম জায়েজ না হারাম? হারাম। তবে যুবকেরা এগুলো করতে বেশি পায় আরাম। বাদ দেন। তো এই ছেলেকে ডেকে বললাম ব্যাপারটা কি? কয় হুজুর আপনি, হুজুর মানুষ মিথ্যা কথা কয়ে লাভ নেই না, মিথ্যা কথা বলিস না বাবা, যেটা সত্য সেইটাই বল। তো বলতেছে হুজুর বুঝতে পারতেছেন না, আমার নায়িকার নাম হলো রুজিনা, ওয়াকসারা আমি বুঝি না। তো বিয়ের আগে আপনি যারে ভালোবাসেন তার নাম নিয়ে যদি মাথায় ধরেন, ওই মহিলা বাড়িতে আসলে বিপদ কম না বেশি? জোরে বলো, বেশি বিপদ। কথা কোন ঠিক না? মন খারাপ করছেন মনে হয় আপনারা। এজন্য তরুণ যুবক ওইরকম একটা তার মারছেরা যুবক গাড়িতে উঠেছে, বাস গাড়ি। তো বাস গাড়িতে লেখা থাকে, দেখেন না গাড়িতে কি লেখা থাকে? ধূমপান নিষেধ। ওই যুবক পকেট থেকে বের করেছে স্টার সিগারেট, হাতি ছিল গ্যাস চুলে, ওই গ্যাস চুলে দিয়ে সিগারেটে টান মারতেছে, এমন কায়দায় ধুয়া ছাড়তেছে মনে হয় আন্তনগরে ট্রেন ছাড়ছে। কথা বুঝছেন? মুরব্বী মানুষ তো বলতেছে, এই বাবা তুমি কি লেখাপড়া জানো না? গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, তুমি খাও খা। যুবক রেগে বেগে বলে, এই পুরার বেটা তুই আমারে সিরিস, আমার পরনে আছে পাগলু টুপি। শয়তানও কয় জীবনে পড়ে দেখিনি। কথা কোন আছে না? এরকম পাগলু টুপি আন পরা ছেলে পেলে আছে না? এই যে চাচা এই জায়গায় বসে আছে মুরব্বী, আগে আমরা আগেকার মুরব্বী যারা শার্ট হোক পাঞ্জাবি হোক কোন জায়গায় যদি ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাও মানে বোঝেন না? বোঝেন তো? ছিঁড়ে গেছে ওই জায়গাটা মানুষ সিলাই না করা পর্যন্ত, রিপু না করা পর্যন্ত, তালি না দেওয়া পর্যন্ত ওই সেরা জামা গায়ে গায়ে। আর এখন কি ডিজিটাল যুবক বার হয়েছে, সেরা কাপড় টাকা দিয়ে কিনে। আছে না? না এই যে হাঁটুর মাঝখান দিয়ে প্যানের সেরা আছে না? না ওই কি নামাজ পড়ে হাঁটু ছিলছে? কত কম আপনাদের এলাকায় আছে এরকম? শরম লজ্জা নাই, শরম লজ্জা নাই। তুমি এতবার একটা যুবক ছেলে সেরা প্যান্ট পরে হাঁটু দেখাও, এখন আবার মেয়েরাও পরে। কথা কন না? তবে চাঁদপুরের মেয়েরা গুলো এখনো খবর পায়নি, বলার দরকার নেই। তো তার মার্সেরা যুবক যখন ওগুলো খায়, যুবক ধমক দিয়ে বলে, এই বুড়ের বাটা তুই আমার জিনিস গাড়িতে কি লেখা আছে ওই দিক টাকা। আপনার কোনো অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন,
যা বাটা চালকের কাছে যা, ড্রাইভারের কাছে যা। এইবার মুরব্বী মানুষ সিট ধরে ড্রাইভারের কাছে গেছে। ড্রাইভার ভাই খালি কি গাড়ি চালাবেন নাকি একটা অভিযোগ শুনবেন? কি হয়েছে চাচা মিয়া বলেন। গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, একটা ছেলে খায় নিষেধ করলাম, উল্টো আরেকটা লেখায় দেখে বলে আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন। বাবারে তুমি কি আমার এই অভিযোগটা শুনলা? ড্রাইভার সাহেব দেখে বলে চাচা মিয়া দেখেন তো আমার সিটের পিছনে কি লেখা আছে, গাড়ি চালাবার সময় চালকের সাথে কথা বলিবেন। তাহলে অভিযোগটা দেবেন কার কাছে? আসতে বললে জোরে হয়, কথা কর ঠিক না লাগে। এখন আল্লাহু আকবার আসতে না জোরে, উল্টো দিকে না সিধা দিকে? একটু দেখি তো কেমন পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। নিজের কৃত কর্মের ব্যাপারে আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়া লাগবে। যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত বিশ্বাস না হয় মরিয়া দেখো। কথা বলেন না কেন? আপনি দুনিয়াতে যা কৃত কর্ম করবেন, আপনার কৃত কর্মের ব্যাপারে আল্লাহ পাকের কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনার কর্মের ব্যাপারে আপনার ছেলে হিসাব দেবে না, আপনার মেয়ে হিসাব দেবে না, আপনার প্রিয়তমা স্ত্রীও হিসাব দেবে না। আপনার কৃত কর্মের ব্যাপারে আপনাকে হিসাব দেওয়া লাগবে। যেমন কর্ম করে যাবেন দুনিয়াতে, সেই কর্মের ব্যাপারে আপনাকে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য দুনিয়াতে আপনি যা করতেছেন ভালো করার দরকার আছে না নাই? কারণ মানুষ এমন কোনো কর্ম করে না, মানুষের এমন কোনো কৃত কর্ম নাই, মানুষের এমন কোনো কথা বলে না যেই কথাটা রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন মানুষের মুখ দিয়া এমন কথা বের হয় না সেই কথাটা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা প্রহরী নাই। সরকারে যেরকম ডিবি আছে, আল্লাহর ফেরেশতা এরকম ডিবি ফেরেশতা আছে। আপনি দিনের আলোতে যা করেন তাও রেকর্ড হয়, রাতের আধারে যা করেন তাও রেকর্ড হয়। কথা বলেন, কষ্ট পাচ্ছেন মনে হয়? এ তরুণ যুবক ভালো করে শুনে যাও। এজন্য জীবনের যে কর্মগুলো করো একটু দেখে শুনে হিসাব করে চলো। প্রতিটা পা ফেলো, হিসাব করে পা ফেলো। তোমার পা সিনেমা হলের দিকে যায় নাকি আল্লাহর ঘরের দিকে যায়? তোমার পা গানের কনসার্টের দিকে যায় নাকি ওয়াজ মাহফিলে যায়? একটু পাটা হিসাব করে ফেলো। কথা বলে তুমি একটা মহিলার দিকে তাকাও, কোন নিয়তে তাকাও, সেই হিসাব কার কাছে দেওয়া লাগবে? মন খারাপ করছেন আপনারা? এজন্য প্রত্যেকটা মানুষের কৃত কর্মের ব্যাপারে আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে। এজন্য আমরা দুনিয়াতে ভালো কর্ম করব নাকি খারাপ? আর জোরে বলেন। মন খারাপ করতেছেন আমার ভাইরা? এই আয়াতের অর্থ করতে গেলে, আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল লেখেন নাই, বিদায় আমার অত কষ্ট করার দরকার নাই। আয়াতগুলো পড়বো, শুধু অর্থ বলে যাব। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। ডানপন্থী যারা জান্নাতি তারা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। জান্নাতি একজন আরেকজনের সাথে গল্প করবে। গল্প মানে বোঝেন না? একজন আরেকজনের সাথে গল্প করবে। আজকের মাহফিলে যিনি সভাপতি গোলাম মোস্তফা সাহেব, আল্লাহর এই গোলামের জন্য দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি গোলাম মোস্তফা সাহেব যে জান্নাতে থাকবে, আল্লাহ দয়া করে তুমি আমারে সেই জান্নাতে কবুল করো। আজকের দোয়া যদি আল্লাহ কবুল করে, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে একই জান্নাতে দেয়, আল্লাহ যদি দয়া করে দেয়, জান্নাতের মধ্যে দেখা হয়ে যাবে একজন আরেকজনের সাথে। এই আপনি সেই চাঁদপুরের গোলাম মোস্তফা সাহেব? হ্যাঁ। আপনি তো যে গাইবান্ধার বক্তা? বলে হ্যাঁ। আসেন হুজুর। কবরের জীবন চলে গেল, মিজান ফুলসিরাত চলে গেল, কিয়ামতের হিসাবের দিন চলে গেল। আল্লাহ পাক দয়া করে দেখেন হুজুর, আপনারও জান্নাত দিয়েছে আপনার ভালো আমলের কারণে, আল্লাহ দয়া করে দিয়েছে। আমারও ভালো আমলের কারণে আল্লাহ দয়া করে আমারও জান্নাত দিয়েছে। আমল করবে যারা আল্লাহর দয়া পাবে তারা। আমল না করলে আবার দয়া কাউকে করবি না। করবি? মন খারাপ করছেন মনে হয়? দয়া করবে না। চাঁদপুরের মুসলমানের ভালো করে শুনে যান। এইবার একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে যখন দেখা হয়ে যাবে, হুজুর এত বছর পর দেখা হয়েছে, আসেন না জান্নাতের বাগানে বসে দুইজন গল্প করি। পরস্পরে গল্পে লিপ্ত হবে, এক জায়গায় বসে। সুবহানাল্লাহ বলেন।
এই জায়গায় আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই যে আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ পাককে ডেকে বলেন, আল্লাহ আমারে কি জান্নাত দিবেন? আল্লাহ ডেকে বলে, কি বলো তুমি, নবী মানুষ, কেন জান্নাত দেব না? অবশ্যই দেব। মুসা নবী ডেকে বলে, আল্লাহ জান্নাত তো দিবেন বুঝলাম, কিন্তু দুনিয়াতে দেখি এক প্রতিবেশী আর এক প্রতিবেশী তাদের ঝগড়া করে, মারামারি করে। ও আল্লাহ, জানতে চাই জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? আজকে বর্তমান সমাজে প্রতিবেশীর সাথে ঝগড়া আছে না নাই? ভাইয়ে ভাইয়ে ফাইট, চাচা ভাতিজায় ফাইট, একজন আরেকজনের বাড়ির সামনে ব্যারিকেড দেয়, বেড়া দেয়, রাস্তা বন্ধ করে দেয়, পানি যাওয়ার রাস্তা বন্ধ করে, চলা রাস্তা বন্ধ করে বন্ধ করলাম, বেটা কোন দিক দিয়ে যাবি দেখ, এখন ঠেলা চামলা কথা মন খারাপ করছেন আপনারা? এইজন্য দুনিয়াতে প্রতিবেশীতে ঝগড়া ক্যাসাল আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা নবী সেইটাই বলতেছেন, আল্লাহ দুনিয়াতে দেখি এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে মারামারি হয়, ঝগড়া হয়, বিবাদ হয়, কাটাকাটি হয়, আনানি হয়, তো আমি জানতে চাই জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে, আমার প্রতিবেশীটা কি? আল্লাহ ডেকে বলে, মুসা বর্তমানে দুনিয়াতে সে কসাই। এই কথা শোনার পর নবীর মনটা খারাপ, ডেকে বলে, আল্লাহ এত ভিআইপি মানুষ থাকতে কসাই আমার সাথে? আল্লাহ ডেকে বলে, মুসা কেন জান্নাত দিলাম আগে তদন্ত কইরা রিপোর্ট নাও, তারপরে কও। সুবহানাল্লাহ। বাবা যে সমস্যা, আমার ভাইরা ভালো করে শোনেন, কষ্ট পাচ্ছেন আপনারা। আল্লাহর পয়গম্বর মুসা নবী সেই বাজারে চলে গেলেন, যাওয়ার পর কসাইয়ের সাথে দেখা হয়ে গেল, কসাই গোশত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছে। মুসা নবী ডেকে বলে, কসাই কেউ যদি তোমার সাথে মেহমান হয় তাহলে কি তোমার সমস্যা আছে? কসাই ডেকে বলে, তোমার সৌভাগ্য, আপনি আমার মেহমান হইলে আলহামদুলিল্লাহ চলেন। এই কথা বলে মুসা নবী কসাইয়ের বাড়িতে চলে গেলেন। কসাই ভালো করে গোশতগুলো রান্না বান্না করলেন। গোশত রান্না করার পর বাটিতে কইরা সুন্দর করে নিয়ে যায়। তার একজন মা ছিল অন্ধ, কি অন্ধ মা, মার কাছে নিয়ে গেল। মার মুখে যখন খাবার তুলে খাওয়ায়, দুঃখিনী মা খাবার শেষে দুইটা হাত তুলে বলে, আল্লাহ আমার যে ছেলে আমার খেদমত করে, আমার এত ভালোবাসে, ও আল্লাহ তোমার কাছে দোয়া করি বলি, এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে, আমার ছেলেটাকেও তুমি সেই জান্নাতে মুসা নবীর পাশে কবুল করে নিও। এই দোয়া করার পর মুসা নবী কসাই যখন ফিরে আসলে ডেকে বলে, কসাই মহিলা দোয়া করলো কে? বলে, প্রতীক আপনি বুঝবেন না, আমার মা। বলে, আপনি বলেন কই মুসা নবী কই? আর আমার মতো সাধারণ একটা কসাই, আমার মা প্রতিদিন খাবার খেয়ে খেয়ে দোয়া করে, আল্লাহ যেন আমার মুসা নবীর সাথে জান্নাত দেয়। এইবার পয়গম্বর ডেকে বলে, কসাই তুমি কি মুসা নবীকে দেখেছো? কসাই দেখে বলে, তোমার অনেক মনের বড় একটা বাসনা, আশা, মনের মধ্যে আমার আশা, আমি যদি পয়গম্বর মুসা নবীকে চর্বচক্ষে একবার দেখতে পাইতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই কথা বলা মাত্রই মুসা নবী ডেকে বলে, কসাই তাকায় দেখো, আমি জামানার পয়গম্বর মুসা নবী। কসাই হাওয়া করে কাঁদতে আর বলে, আপনি কি বলে? আপনি এই জামানার নবী মুসা? বলে, হ্যাঁ। আর তোমার মায়ের দোয়া যে আল্লাহ পাক কবুল করেছে, সে আল্লাহ পাক আসমান থেকে নিজে আমারে জানাইয়া দিয়েছে, আমি যেই জান্নাতে থাকবো আল্লাহ পাক তোমাকে সেই জান্নাতে কবুল করে নিবে। তাহলে চিন্তা করেন, মায়ের দোয়ার বরকতে একটা কসাই যদি জান্নাতে যায়, সেই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? ওরে সাতপুরের তরুণ যুবকেরা, খবরদার সেই মার বাবার বলে কোনোদিন দুঃখ কষ্ট দিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদারা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডেকে বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউরে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। ওরে সাতপুরের তরুণ যুবক, একটা বার চিন্তা করো, আল্লাহর পাক মা বাবার খেদমত করার কথা বলেছে। বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী ডেকে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেহেশত, তোমার মা বাবাই তোমার দোজখ। সেই মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না তরুণ যুবক। তুমি কি জানো মা কত বড় নিয়ামত, বাবা কত বড় নিয়ামত? নবীজির এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে হজ করে। এইবার নবী ডেকে বলে, সাহাবী এটা তোমার কে? বলে, নবী গো এটা আমার মা। এই কথা বলে
বলে সাহাবী ডেকে বলে হুজুর আমি যে আমার মায়ের খেদমত করতেছি, মাকে নিয়ে হজ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী ডেকে বলে সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, মাকে নিয়ে যদি এইভাবে তুমি হজ করো, তবু তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায়, প্রসবের যাতনায় একবার আহু শব্দ করেছিল, ওই একটা আহু শব্দের হক তুমি আদায় করতে পারবা না। সেই মা বাবার খেদমত করা দরকার আছে না? না এ তরুণ যুবক ভালো করে শুনে যাও, মার সাথে বেয়াদবি করলে কি লাভ তুমি কি জানো? লাভ না লাভ? আরো জোরে বলেন। মায়ের দোয়ার বরকতে মুসা নবীর সাথে যদি জান্নাতে যায়, আর মায়ের সাথে বেয়াদবি করলে তার ভাগ্যে কি হয় একটা কি ঘটনা শোনায় দেব দেব দেব। পাকিস্তানে গালেবান বস্তি এলাকার ঘটনা, এ তরুণ যুবক ভালো করে শুনে যাও। ওই ছেলেটা মার বাবা ছোটবেলায়, মার বাবা মানে স্বামী আর স্ত্রী বস্তি এলাকাতে বসবাস করত। স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যমে তাদের কোল আলোকিত করে একটা সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তানটা জমিনে আসার পর মাত্র 3 বছর বয়সে বাবা মারা গেল। এইবার মহিলা চিন্তা করে কিভাবে আমার দিনকাল যাবে, আমি যদি আরেকটা স্বামী গ্রহণ করি, সেও যদি মারা যায়, আমি একটা মহিলা কয়টা স্বামীর কাছে যাব? এরকম কথা চিন্তা করে মা দুঃখিনী, মা দুঃখিনী এইবার এই কথা চিন্তা করে বলে, আমি ছেলেটার মুখের দিকে তাকায় জীবন শেষ করব, আমার স্বামীর প্রয়োজন নাই। কারণ যার সাথে বিয়ে হবে সে যদি আমার ছেলেটাকে ভালো না বাসে। মা সন্তানকে নিয়ে কত চিন্তা করে, কথা কন, মার একটা আলাদা চিন্তা আছে না? এই কথা চিন্তা করে মা দুঃখিনী অন্য স্বামী গ্রহণ করলো না। মানুষের দ্বারে দ্বারে কাজ করে, কাজ করে যে টাকা মানে যে টাকার খাবার পায় ওইটা দিয়ে ছেলেকে আস্তে আস্তে বড় করে। ওই ছেলেটার যখন যুবক হয়ে গেছে, ওই ছেলেটার নিত্যদিনের কাজ হলো পাকিস্তানের আখের খেতে যায়, আখের গাছগুলো কাটে। আখ মানে বোঝেন তো, কুশারের ক্ষেত, আখের গাছগুলো কাটে ছাল পরিষ্কার করে পাকিস্তানের বাজারে বিক্রি করত। ছেলেটা যখন ছোটবেলা থেকে যুবক হয়ে গেছে, মা দুঃখিনী চিন্তা করলো এইবার ছেলেটার একটা বউ আনা দরকার। এই কথা চিন্তা করে মা বিবাহের ব্যবস্থা করলো। কিছুদিন সংসার ভালোই চলতে লাগলো। এখন ওই যে বেটার বউ আসছে, বাবা এতদিন মা ছেলের সম্পর্ক ভালোই ছিল, যখনই মাঝখান দিয়ে বেটার বউ, ডিজিটাল বেটার বউ, বোঝেন না এলাকায় নাই তো। দেখেন দেখেন একটা নারী কত ভয়ঙ্কর হতে পারে। মুসা নবীর সাথে দোয়া করার কারণে মায়ের দোয়ায় মুসা নবীর সাথে জান্নাত, আর মার সাথে বেয়াদবি করলে কি হয়? চাঁদপুরের তরুণ যুবক, ফরিদগঞ্জের যুবকেরা শোনো শোনো ভালো করে শোনো, মার সাথে চোখ রাঙাও, বেয়াদবি করো করলে কি হয় একটু শুনে আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনে জানে। এইবার মার ছেলের বউ মাঝে মাঝে ঝগড়া লাগে, কি লাগে? দুই মহিলা এক জায়গায় এলে কি হয়? ঝগড়া হয়, ঝগড়া হয় না? এইবার ঝগড়া লাগার কারণে ছেলেটা মাঝে মাঝে বউরে গালি দেয়, মারেও বকা দেয়। আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন হয়ে গেল। এখন ঝগড়া লাগলে মারে গালি দেয়, বউরে কিচ্ছু বলে না, বউ পাগল হয়ে গেল। বউয়ের চামড়া দেখছে সাদা, হয়ে গেছে ডিজিটাল গাধা। এরকম ছেলেবেলা আছে। বউরে ডেকে বলে, তুমি আমার শীতের দিনের খাতা, তুমি আমার ওদের ছাতা। ওরে সুন্দরী, মনটা কেন ভারী, জানতে কি পারি? তখন ওই পাগল বউয়ের এতটাই পাগল, তখন বউ বলতেছে, তোমার মা আমারে বকা ঝকা দিয়েছে, বোঝেন না মানে, তোমার মা আমারে গালি দিয়েছে। এই কথাটা শোনার পর বউরে শাসন না কইরা মারে বলে, ওই বুড়ি তুই আমারে বউরে গালি দিয়েছিস। আছে না এরকম ছেলে? কষ্ট হয় আপনাদের? আমার ভাইরা ভালো করে শুনে যান। এইবার ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দিল। এ তরুণ যুবক, যদি বউ তোমাকে প্রথম প্রথম মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে অভিযোগ দেয়, কি বলবে জানো? বউ যদি তোমারে বলে তোমার মা আমার বকা ঝকা বলেছে, তখন বলে, এই খবরদার, আমার মার বাবার বিরুদ্ধে কোনো কথা বলবি না, কোনো অভিযোগ দিবি না। যদি দেশ 1 2 3, তার মানে বোঝেনি মনে হয়, হেলে বোঝে। বউ যদি এই ধমক দেওয়া যায় একদিন, খবরদার, আমার মা ভালো, বাবা ভালো, 25 বছর কষ্ট করে লালন পালন করছে, বিদায় আমার মার নামে আর বাবার নামে কোনো অভিযোগ আমি শুনতে। একদিনের ট্যাবলেট ঠিক মতো দিলে সারা জীবনের রোগ ভালো হবে। কথা কন। এতদিন আপনার মা বাবা ভালো হলো, আর বিয়ের পরে কি হলো? 3 মাস 6 মাস এক জায়গায় খাওয়া যায় না, হাড়ি আলাদা, দরজা আলাদা, ঘর আলাদা, বের হওয়ার দরজা পর্যন্ত আলাদা আছে না? মারে আর দেখতে পারে না। এখন বইয়ের আঁচলের তলে করে চন্নাত মানে টুনটুনি টুনটুনি আছে না? নাই টোনা টুনি। হ্যাঁ, মাপ মাও ভালো লাগে না। বাবা মারে দেখা হলে বুড়ে বুড়ি, আর শ্বশুরও ডাকবে আছে না? নাই বাপ্পা। হ্যাঁ, মানে ডিজিটাল বাপ্পা আছে। শ্বশুরও দেখা হলে আব্বা,
শ্বশুর ভাই জামাই একটা পাইছি কলকলার হরফ সব মুখস্থ, কথা কন না কে। আর শাশুড়ি তো শ্বশুরের বাড়ি যাওয়ার আগে 3 কিলোমিটার আগে থেকে হুন্ডার ব্রেক ধরে ডাক দেয় আম্মা আম্মা, কথা কন না কে। শাশুড়ি কয় জামাই একটা পাইছি রে, কথায় কথায় সব গুন্না মুখস্থ করছে। শ্বশুর শাশুড়ি আব্বা মা হওয়া আর মা বাবা হয় বুড়া বুড়ি, তোর কপালও পড়ে গেলে লাগতি আর গুনি, কথা কন বলে কষ্ট পাচ্ছেন আপনারা। যুবক ভালো করে শুনে যাও, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। এই পাকিস্তানের যুবকের বউটা রাগ করে চলে গেল, এইবার সে বউয়ের বাড়িতে যাও, বউ আনতে, বউ আনতে চায় না, রাগ করে গেছে, বউ আনবে না। আনার জন্য যখন গেছে বউকে নিয়ে আসতে চাইলে বউ ডেকে বলে শোনো তোমার মা মহিলা ভালো না, যদি পারো আমার চোখের সামনে একটু তোমার মাকে একটু শাসন করা লাগবে, একটু মারধর করা লাগবে, তুমি তো কিছুই বলো না, এজন্য তোমার মা বেড়ে গেছে, বিদে একটু শাসন করা লাগবে, পারবা? তাহলে আমি তোমার সাথে যাবো। স্বামী ডেকে বলে ঠিক আছে চলো, আমি আমার মাকে একটু মারধর করাবো। এই কথা বলে স্বামী আর স্ত্রীর বাড়িতে আসলো, মার দরজা একটা লাথি মারলো, মার চুলের মুঠি দইরা বাড়ির বাইরে নিয়ে আসে মার পেটে লাথি মারে, মার বুকে লাথি মারি, হাতের কাছে একটা লাঠি পায়া মার কপালে মারছে একটা বাড়ি, দুকিনি মার কপাল বেঁধে রক্ত বের হয়। মা এবার ডেকে বলে বাবা তুই কি ভুলে গেছিস আমি মা তোরে 10 দিন এই পেটের ভিতরে রেখেছিলাম বাবা, আজকে পেটে লাথি মারলি একটা বার চিন্তা করলি না আমি মা তোরে 10 দিন এই পেটে রেখেছিলাম। ওরে বাবা সেই বুকে লাথি মারলি তুই কি ভুলে গেছিস বাবা, আমি মা এক নয় দুই নয় তোরে 2.5 বছর বুকের দুধ পান করাইছিলাম বাবা, আজকে কপাল ফেটে রক্ত বের করে দিলি একটা বার চিন্তা করলি না আমি মার তোরে জন্ম দেওয়ার সময় 1 বালতির মতো রক্ত ঢেলে ফেলে দিয়েছিলাম, আজকে বইয়ের কথায় মারলি একটা বার জানতে চাইলি না আমি মা সত্যি কোনো অপরাধ করেছিলাম কিনা। এই কথা বলে মা দুঃখিনী শুধু কান্দে, ছেলেটা কোনো কথা বলে না, এখন ঝগড়া লাগলে কোনো কথা নাই, মারে 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 মারে। এইবার ছেলেটার বউ আবার রাগ করে চলে গেল, ছেলেটা বাড়িতে এসে বলে মা বল না আমার বউ কোথায়, বলে বাবা বিশ্বাস কর তোর বউরে আমি আজকে একটা কথাও বলি নাই, তার মনে যা চাইছে অশ্লীল ভাষা বারে গাল মন্দ করে চলে গেছে, আমি কিছু জানি না বাবা। এইবার ছেলেটা বউ কানার জন্য করে চলে গেছে, বউ ডেকে বলে শোনো ওই বাড়িতে হয় তোমার মা থাকবে না হয় আমি থাকবো, বলে কেন, বলে শোনো তোমার মা মহিলা ভালো না, জোরে কর না তোমার মা মহিলা ভালো না, কি করতে চাস, বলে শোনো তুমি যদি হয় তোমার মারে চাও তাহলে মারে নিয়ে থাকো, আর যদি আমারে চাও আমি যা বলবো তাই করা লাগবে, বলে তুই কি করতে চাস, মহিলা থেকে বলে শোনো তোমার মাকে জন্মের মতো বিদায় করে দেওয়া লাগবে, জোরে কর নাউজুবিল্লাহ। বলে কিভাবে কি করবো, কয় সব বুদ্ধি আমি দেব, আমি যেহেতু মহিলা, মহিলাকে কেমনে কি করা যায় বিষয়টা আমার জানা আছে। এইবার ওই দরজাল মহিলা শাশুড়িকে মারার একটা ষড়যন্ত্র বের করলো, আমার ভাইরা এইবার ছেলেটা সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়া বাজার থেকে 2টা কমলা কিনলো, কমলা কেনার পর মার দরজায় গিয়ে ডাক দেয় মা দরজা খুলে দাও, ও মা দরজা খুলে দাও, দুঃখিনী মা ভিতরে থেকে থেকে বলে বাবা আমি তোর জন্য দরজা খুলতে পারবো না, তোর জন্য দরজা খুইলা আমি আর মা আঘাত সহ্য করতে পারবো না, তোর মারের আঘাতের চিহ্ন দিয়া বাবা এখনো রক্ত পরে পুষ পরে আমি মা ব্যথায় ঘুমাইতে পারি না, আল্লাহর রাস্তায় তুই আমারে মাফ করে দে বাবা। এই কথা বলে মা কান্দে, ছেলেটা বলে মা আমি আজকে তোকে মারবো না, একটা বার শুধু দরজা খুলে দে মা, বিশ্বাস কর আমি তোকে মারবো না। এইবার যখন ছেলেটার মা বারবার সন্তান অনুরোধ করার পর দরজা খুলে দিয়েছে, দুঃখিনী মা 2টা পা জড়িয়ে ধরে ছেলেটা কান্দে আর বলে মা ভুল করেছি, অপরাধ করেছি মা, না বুঝা ভিতরে শরীরে আঘাত করেছি মা, তুই আমারে মাফ করে দে। এই কথা বলে ছেলেটা বাউ করে কান্দে। মা দুঃখিনী, কোন সন্তান যদি পা ধইরা কান্দে কোন মা কি মাপ না কইরা থাকতে পারে? মা এইবার ছেলেটাকে দেখে বলে বাবা আর কাঁদতে হবে না, আয় আয় তুই আমার কাছে আয়। এই কথা বলে মা সন্তানকে যখন মাফ করে দিল, ওই ছেলেটা কমলা ছিলা 1টা 2টা টুকরা 1টা 2টা ফালটা মা দুঃখিনীর হাতে মুখে তুলে দেয়। মা এবার দেখে বলে বাবা আমার কাছে ক্ষমা চাস, আবার আমার খাওয়ার ব্যাপারটা কি বুঝলাম না, এত আদর কেন করতেছিস বাবা? ছেলেটা দেখে বলে
বলে মা আমার মনে তো চাই প্রতিদিন তোমারে ভালো বন্ধু কমলা কিছু কিনে খাওয়ায়। ও মা তুমি কি জানো আমি আখের খেতে কাজ করি মা, বেশি হাট বাজারে নিয়ে যাইতে পারি না। কেউ যদি আমার সাথে যাইয়া আখের খেতে কাকের ছালগুলো পরিষ্কার করে দেয় আর আমি গাছগুলো কেটে দেই, এই যে একটা উপকার যদি কেউ করে মা, তাহলে বেশি হাট বাজারে নিয়ে যাইতাম, বেশি বিক্রি করতে পারতাম, তোমার জন্য ভালো মন্দ ফল ফুটের ব্যবস্থা করতে পারতাম। এই কথা শোনার পর মা ডেকে বলে বাবা আমি আর বোঝার বাকি নাই, যা যা তুমি ঘুমাও বাবা, তুমি আরামের ঘুম ঘুমাও, আগামী কাল থেকে ভোরবেলা আমি মা তোর সাথে আখের খেতে যাই, আখের ছালগুলো পরিষ্কার করে আমি তোকে কাজে সহযোগিতা করব। এই কথা বলার পর সকালবেলা মা ছেলে দুইজন মিলে আখের খেতে চলে গেল। এইবার ছেলেটা আখের গাছ কেটে দেয়, মা নিচের দিকে ভাই ছাল পরিষ্কার করে। এইবার সুযোগ বুঝা ছেলেটা কোদাল তুলেছে, স্ত্রীর ষড়যন্ত্র হলো শোনো মার কাছে কমলা খাওয়াইয়া মাপ চাইবা, মা মাপ করে দিলে আখের খেতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেবা, যদি যায় ওই ভোরবেলা কোনো মানুষ থাকবে না, আখের গাছ কাটবে, তুমি আখের গাছগুলো কাইটে দিবা, তোমার মা নিচের দিকে ভাই ছাল পরিষ্কার করবে। তখন ঝোপ বুঝা এমন জোরে একটা কোদাল দিয়ে মার কাল্লা একটা আঘাত করবা, এক কবে যেন কাল্লাটা পড়ে যায় আর ওই আখের খেতে গর্ত ঘুরে মারে পুঁতে রাখবে। নাউজুবিল্লাহ। কেউ টের পাবে না, পুলিশও ধরবে না, কোনো সমস্যা হবে না। কেউ যদি বলে তোমার শাশুড়ি কোথায়, বলবো ঝগড়া হয় মাঝে মাঝে, কই যে চলে গেছে আমি জানি না। এটা হলো স্ত্রী শিখানো ষড়যন্ত্র। মন খারাপ করছেন আপনারা? আমার ভাইয়ারা ভালো করে শুনে জানে, এইবার ছেলেটা পুরো প্রস্তুতি নিয়ে কোদাল তুলেছে, মারবে। কষ্ট পাচ্ছেন আপনারা? মাকে মারা যাবে, কষ্ট দেওয়া যাবে, পিতা মাতার মুখের দিকে তাকাইলে আমল নামায় নফল হজের সব দান করেন কে? পিতা মাতা খুশি থাকলে আরো সেরে মালিক খুশি না বেজার। যেন নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেশ, তোমার মা বাবাই তোমার দোজখ। সেই মা বাবাকে মারবো নাকি মা বাবার খেদমত করবো? এ তরুণ যুবক, খাইয়া না খাইয়া কত বাবা রিকশা ভ্যান চালায়া কষ্ট করে তোমারে বড় করছে। মা ভালো পোশাক নাই, ভালো বাবা ভালো পোশাক নাই, আমাদেরকে ভালো পোশাক পরাইছে, খাওয়াইছে, সেই মা বাবারে কষ্ট দেব নাকি পিতা মাতার খেদমত করব? কারা কারা মাতা পিতার খেদমত করবে? তো হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করেন। জোরে কোন আমিন। আরো চিল্লায় বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? সেই মা বাবার নামে কিছু দুনিয়াতে করার দরকার আছে না? বিরক্ত হয়েছেন মনে হয়? কয়শো টাকার কোরআন শরীফ চাইছিলেন, দেবেন? আছেন দুই চারজন আছেন, দেবেন? ওই ছেলেটা কোদাল তুলেছে, মাকে মারবে, ঘটনা শুনবেন না? বিরক্ত হয়েছেন? পরের আয়াতগুলো তো যাই নাই, সেগুলো শেষ করবো না? 9টা আয়াত তিলাওয়াত করছি। কয়টা? কেবল আমরা মানে 3 নাম্বার আয়াতে আছি। কয় নাম্বার? এখনো বাকি আছে কয়টা? 6টা। আমার ভাই জানেরা তাহলে ঘটনা মনে আছে। এইবার মাকে মারার জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছে। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা? এই জায়গায় ছেলেটা দাঁড়িয়ে আছে মাকে মারার জন্য, ওইদিকে সুলাইমান বলবে 3টা জিনিস ভুলে গেছেন। এই 2টা ঘটনা আমি বলবো শেষে, আর একটু আলোচনার সামনের দিকে নিয়ে যায় নাকি বলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা তাহলে মনে আছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্প করবে। গল্প করতে করতে জান্নাতীদের নজর চলে যাবে জাহান্নামীর দিকে, নিচের দিকে। কোন দিকে? আর জোরে কোন? জাহান্নামীদের দিকে, নিচের দিকে। যখন জান্নাতীদের নজর চলে যাবে পরস্পরে গল্প করার পর, তারা তাকায় দেখবে আরে এতগুলো মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে তাদেরকে ডেকে বলবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। তারা ডেকে বলবে আনিল মুজরিম, তো গরম পানি জাহান্নামীদেরকে খাইতে দেবে। ওই পানি খাওয়া মাত্রই জাহান্নামীর নাড়ি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে কোন? জোরে কোন? জাহান্নামে যেতে চাই, কোথায় যাব আমরা ভাই? জান্নাতে যাইতে গেলে আমলের দরকার আছে না নাই? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, হে অপরাধীরা কোন অপরাধে জাহান্নামে আসছো, কি অপরাধ করছো? তারা 7টি অপরাধের কথা বলবে। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তাদের 1 নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। একই বাজারে ব্যবসা করেছিলাম, ঠিক আছে, আজান দিলে তুমি দোকান বন্ধ করে মসজিদে গেছো, আর আমি দুনিয়ার লোভ লালসার আশায় দোকানদারি নিয়ে ব্যস্ত ছিলাম। কথা বোঝে?
একই গ্রামে একই এলাকায় বসবাস করেছিলাম, ঠিক আছে, আজান দিলে তুমি মসজিদে গেছো, আমি যাই নাই, খেলাধুলা রং তামাশায় ব্যস্ত। কথাকে বোঝা গেল? এজন্য তাদেরকে ডেকে বলবে কোন অপরাধে জাহান্নামের আগুনে জ্বলো, তারা এক নাম্বার অপরাধের কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। নামাজ পড়ার দরকার আছে না না? কিভাবে নামাজ পড়বেন? কার মতো? কথা কয় না। কার মতো নামাজ পড়বেন? নবীজির মতো। কার মতো? নবী এবং সাহাবীদের মতো নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন। বিশ্বনবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, বিশ্বনবীর পা মোবারক গুলো ফুলে যেত। সুবহানাল্লাহ। এত লম্বা সময় তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী এত লম্বা সময় রুকু সিজদা করতেন, মনে হয় কোনোদিন মাথায় উঠাবেন না। মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন মনে হয় সিজদা থেকে মাথায় তুলবেন না। সুবহানাল্লাহ বলেন। এত লম্বা সময় ধরে রুকু দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে চাঁদপুরের তরুণ যুবকেরা ভালো করে শুনে যাও, আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন দেখি বিছানা ভিজে গেছে, আমি আয়েশা মনে করলাম হয়তোবা পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আমি আয়েশা তাকায় দেখি বিশ্বনবী তার গুনাহগার উম্মতের গুনাহ মাপের আশায় কাঁদতে কাঁদতে বিছানা ভিজে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন? এটা হলো নবীর নামাজ। সাহাবীদের নামাজ কেমন ছিল জানেন? নবীজির সাহাবী যখন মরুভূমির ভিতরে সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই সাহাবীদের মাথার উপরে পাখি পড়তো, পাখি পড়ে থাকতো, খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপর মাথার উপর পাখি পড়ে থাকতো, তাও তারা টের পাইতো না। সুবহানাল্লাহ। আর আমাদের নামাজে একটা মশা বলে, আর যদি পায়ে পড়ে এক পায়ে খাবু খা, আরে মশারি কি যন্ত্রণা, মশার জন্য নামাজ হচ্ছে না। আছে না? না। এখন তো আবার ডিজিটাল সব নামাজি, কেউ নামাজ পড়া অবস্থায় ফোন ধরে কয়, হ্যালো আমি তো নামাজি আছি। কথা কন না কে? আমাদের নামাজ তামাশা করি, আমার কথা কন না কে? হাই হাই হাই, এক কায়দায় মুসল্লি আর ইমাম সাহেব জোহরের 4 রাকাত সুন্নাত, আল্লাহু আকবার, নিয়ত বাড়ছে। কথা বলেন নাই? এখন ইমাম সাহেবের 2 রাকাত শেষ না হতেই মুসল্লির 4 রাকাত শেষ। বুঝেন না মানে আমার কথা? তো ইমাম সাহেব বলতেছে, ভাই একই সাথে 4 রাকাত সুন্নতের নিয়ত বাদলাম, তো আমার আগে আপনার শেষ হয় কেমনে? ভাই হুজুর, মানুষ তো আপনার স্পিরিট কম, চর্চা কম। হুজুরের চর্চা কম হবে তো বলতেছে, ভাই কেমনে সূরা ফাতিহা বলেন? মানে এমন স্পিরিটে সূরা ফাতিহা পড়ছে, ফেরেশতারাও বোঝেনি নেকি লিখবি কি। কথা কর। এরকম আছে না? এক মুরব্বি চাচা দেখি নামাজে দাঁড়ায়া এমন কায়দায় সূরা কারাত পড়তেছে, সামনে সাফায়া খাচ্ছে। তো নামাজ শেষে জিজ্ঞেসেন, বাবাজি কোন সূরা বললেন যেরকম মুখ আঁকা বাঁকা হলো ব্যাপার? হুজুর সেই কথা কর নাই, একটাও সূরা কারাত জানি না। জানাই যে অবস্থা, জানলে তো ভূমিকম্প হইতো। আছে না? জোরে লা ইলাহা